পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 12 নম্বর প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, দেখো যে নিচের বক্সে তিনটি লক্ষ্য করি, মানে নিচের বক্স তিনটি লক্ষ্য করি। এখানে তিনটা বক্স আছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। চারটা শব্দ আছে, দেখো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়, দলে আলোচনা করো। তো আমরা এই ভাজ্য, ভাজক, ভাগশেষ এটা কি, এটা আমরা আগে আমাদের ধারণা আছে, তারপরে এখানে আরেকটু ধারণা দিচ্ছি। ধরো এখানে আমরা এই 5 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, তাহলে এইখানে পাবো হচ্ছে 2, 10 আর নিচে পাবো হচ্ছে 2। তার মানে দেখো এই যে সংখ্যা দিয়ে এই 12কে ভাগ করলাম এটাকে বলা হবে কি, ভাজক। এটা হচ্ছে ভাজক। আর 12 যাকে ভাগ করলাম এটা হচ্ছে কি, ভাজ্য। এটা হচ্ছে ভাজ্য। আর এই উপরে যে মানটা লিখলাম এটাকে বলা হয় ভাগফল। আর নিচে যেটা লিখলাম এটাকে বলা হয় ভাগশেষ, মানে শেষে যেটা থাকে এটাকে বলা হয় ভাগশেষ। আর এটা কি, ভাগফল। তো এই ভাগফলটা অনেক সময় উপরে হচ্ছে আন্তর্জাতিক রীতিতে উপরে লেখা হয়, আবার অনেক সময় ডান পাশে লিখলেও হয়। আর এটা কি, এটা হচ্ছে ভাজক। তাহলে আমরা এই চারটা টার্মই শিখে ফেললাম, বা চারটা শব্দই শিখে ফেললাম, যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর উপরে যেটা লেখা ভাগফল, আর নিচে যেটা থাকা অবশিষ্ট এটা হচ্ছে ভাগশেষ। তো এখানে এই চারটা জিনিসই আছে। তো এর ভিতরে তোমার বলছে যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক আছে সেটা খুঁজে বের করো। তো এখানে এই যে 2412 এইটা তাহলে ভাজ্য, আর ভাগ করছি কত দিয়ে, 10 দিয়ে, তাহলে এটা হচ্ছে ভাজক। আর এই লাস্টে যেটা এটা হচ্ছে ভাগফল, আর এইখানে হচ্ছে ভাগশেষ। তো তিনোটার ক্ষেত্রেই, তবে এইখানে যে ভাজকটা আছে ভাজকটা একটু খেয়াল করো, এটা হচ্ছে একের পরে একটা শূন্য মানে 10, একের পরে দুইটা শূন্য মানে 100, এখানে একের পরে দুইটা শূন্য। তার মানে এই ভাজক যদি তোমার একের পরে 1 শূন্য বা 2 শূন্য বা 3 শূন্য এরকম যদি হয়, বা 1 এবং 0 দিয়ে গঠিত কোনো সংখ্যা হয়, সেই ক্ষেত্রে তোমার এই সহজেই আমরা ভাগফল এবং ভাগশেষ বের করতে পারি। দেখো এইখানে একটা শূন্য আছে, এই কারণে এইখানে একটা অঙ্ক বাদ দিয়ে যেটা হবে এটা হবে ভাগফল। এই যে দেখো এখানে 2412 আছে, তো একটা শূন্য আছে, আমরা এই শুধুমাত্র ডান পাশ থেকে একটা অঙ্ক বাদ দিলে যেটা থাকতেছে কত, 241। এই 241 হচ্ছে ভাগশেষ। আর যে সংখ্যাটা বাদ দিলাম একটা সংখ্যা, সেটা হচ্ছে কি, ভাগশেষ। এই যে এখানে লেখা। তো এখানে আছে দুইটা শূন্য আছে একের পরে। তো দুইটা শূন্য থাকার কারণে এখানে দুইটা অঙ্ক বাদ দিলে থাকতেছে কত, 32। তাহলে 32 হচ্ছে ভাগশেষ, ভাগফল। আর ভাগশেষ হচ্ছে কোনটা, এই যে দুইটা শূন্যর জন্য দুইটা সংখ্যা বাদ দিচ্ছে 64, এই 64টা হচ্ছে ভাগশেষ। এখানেও দেখো দুইটা শূন্য, তার মানে এখানেও আমরা যদি দুইটা অঙ্ক বাদ দিই, তার মানে 73কে বাদ দিই, তাহলে 639 থাকে। এই 639 হচ্ছে ভাগফল। আর দুইটা শূন্যর জন্য দুইটা অঙ্ক বাদ দিচ্ছি, এটা হচ্ছে ভাগশেষ। তার মানে যদি একের পরে একটা শূন্য বা দুইটা শূন্য বা একাধিক আরও যদি বেশি শূন্য থাকে, সেটা আমরা এভাবে খুব সহজেই ভাগফল এবং ভাগশেষ বের করে ফেলতে পারি। তো এখানে দেখো ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। একটা এখানে দেখানো আছে, যেমন 3872, এটাকে 10 দিয়ে যদি ভাগ করি, আমরা এই আগের যে তিনটা বক্স থেকে যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে একের পরে যদি একটা শূন্য থাকে তাহলে একটা অঙ্ক বাদ দেব। তো বাদ দেবো কাকে, এই যে ভাগশেষের নিচে দাগ দেবো। তার মানে এটা যেহেতু একটা শূন্য আছে, একটা অঙ্ক বাদ দেবো, আর এটাই হচ্ছে ভাগশেষ। আর একটা অঙ্ক বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভাগফল। এই যে সেটা হচ্ছে কি, এই যে ভাগফল। এখানে বলছে না ভাগফলকে বৃত্ত দিয়ে দেখাও, তো এই যে এটা বৃত্ত দিয়ে দেখানো আছে। তো আমরা এখানে সেই কাজটা করব। দেখো এটা হচ্ছে করে দেওয়া আছে, আর এই তিনটা আমরা সমাধান করব। যেমন একের পরে দুইটা শূন্য আছে, তার মানে আমরা দুইটা অঙ্ক এই যে বাদ দিব, সেটা নিচে কি, নিচে দাগ দাও। তো আমি নিচে দাগ দিলাম, যেহেতু দুইটা শূন্য আছে, এই দুইটা অঙ্ক 5 আর 0 এটা নিচে দাগ দিলাম। তো 5 আর 0 বাদ দিলে থাকতেছে কত, এই যে এই সংখ্যাটা থাকতেছে, সরি এটা না, এই যে এখান থেকে 926 এটা থাকতেছে। তো এখানেও দেখে একটা শূন্য আছে, তো এই একটা অঙ্ক যদি বাদ দিই তাহলে আমার থাকতেছে যে এই সংখ্যাটা,
এই যে এই সংখ্যাটা থাকতেছে। আবার এখানে দেখো 2টা শূন্য আছে, তার মানে 2টা অঙ্ক বাদ দেওয়া যাবে, তার মানে 32 বাদ যাবে। তাহলে এই যে যে অঙ্কটা থাকবে, সংখ্যাটা থাকবে, এটাই হচ্ছে তোমার ভাগফল। তো এই দেখো এই যে ভাগফলকে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ভাগফলকে বৃত্ত দিয়ে ভরাট করে, বৃত্ত দিয়ে আটকে দিলাম। এই যে দেখো বৃত্তে দিয়ে আটকে দিলাম। তো এখানে এই 5 নম্বরে আবার 6টা ম্যাথ আছে, এটা আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে দেখো প্রথমে আছে কি 536 ভাগ 10। তো এটা তোমাদেরকে করে দেখাই। এই 10 দিয়ে ভাগ করব কাকে? 536কে। দেখো এখানে 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তো এখানেও তাহলে 2 অঙ্কের সংখ্যাকে আগে ভাগ করতে হবে। তার মানে 5 আর 3 দিয়ে গঠিত 2 অঙ্কের সংখ্যা, মানে 53কে ভাগ করব। তো 10কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 10কে 50 হয়। আর এখানে আছে 53, মানে 53-র কাছাকাছি। আর 6 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে, 53 হচ্ছে বড়, এই কারণে 6 হবে না, হবে কত? 5। তো 5 10কে হয় কত? 50। 53 থেকে 50 বিয়োগ করলে থাকবে কত? 3। এই 6 এখানে নামায় নিয়ে আসলাম, কত পেলাম? 36। 10কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 10কে 30, তার মানে এখানে থাকতেছে 6। তো এখানে এই 53 এটা হচ্ছে ভাগফল, আর এই 6 এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা যদি এই যে 536 এটাকে 10 দিয়ে ভাগ করলে, আমরা আগে জানি কি একটা শূন্য থাকলে একটা অঙ্ক বাদ যাবে, তাহলে একটা অঙ্ক বাদ দিলাম, এটাই হচ্ছে কি ভাগ শেষ। আর এটা বাদ দিলে যে অঙ্কটা যে সংখ্যাটা থাকবে, যেমন 53, এটা হচ্ছে কি ভাগ ফল, এটা হচ্ছে ভাগ ফল, আর এটা হচ্ছে ভাগ শেষ, যে ভাগ শেষ। তার মানে আমি যদি এইভাবেও করি যে অ্যান্সার আসবে, আর আমি নিয়ম অনুসারে যদি এইভাবে একটা অঙ্ক, একটা শূন্যর জন্য একটা অঙ্ক বাদ দেই, বা 2টা শূন্যর জন্য 2টা অঙ্ক বাদ দিই, একই উত্তর আসবে। তো এখানে দেখো আরও বেশ কিছু ম্যাথ দেয়া আছে। তো এখান থেকে আরও বড় একটা ম্যাথ তোমাদেরকে করে দিই। যেমন দেখো এই 5 নম্বরটা করে দিই, 57,560, এটাকে 100 দিয়ে ভাগ করব। 5 নম্বর 57,560, এটাকে ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। তা দেখো এই 2টা শূন্যর জন্য 2টা অঙ্ক বাদ, তার মানে এটা হচ্ছে ভাগ ফল আর 60 হচ্ছে ভাগ শেষ। তো এখন এটা দেখি আমরা মিলে কিনা, যে 100 দিয়ে ভাগ করব কাকে? 57,560। তো দেখো এখানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যা, মানে 575কে ভাগ করব। তো 575-এর ভিতরে 100 যাবে 5 বার, কারণ 100কে 5 দিয়ে গুণ করলে 500 হয়। আর এখানে যেহেতু 575 আছে, তার মানে 5 বারই হবে। তো এখন 575 থেকে 500 যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে পাবো কত? 75। এখান থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসবো, 6 নামায় নিয়ে আসলাম, 756, এটার ভিতরে যাবে 6 বার। 6কে 100 দিয়ে গুণ করলে এখানে 756, এখানে 6 হবে না, এটা হবে 7, এটা হবে 7। 7 দিয়ে গুণ করলে 100কে 700 পাবো, তার মানে এখানে বিয়োগ করলে থাকবে 56। এখান থেকে আরেকটা শূন্য নিয়ে আসবো, তার মানে এখানে কত পেলাম? 560। 560-এর ভিতরে 100 যাবে 5 বার, তার মানে হচ্ছে তোমার এখন 100কে গুণ করলে এই 500, এখানে তাহলে থাকতেছে কত? 60। দেখো আর কিন্তু অঙ্ক নাই। তো এখন এটা হচ্ছে তাহলে এই ভাগ ফল, আর এইখানে যে 60 আছে, এটা হচ্ছে ভাগ শেষ। তো দেখো আমরা এইখানেও এইভাবে পাইছি কত? ভাগফল পাইছি 575, এখানেও দেখো 575 পাইছি, এখানেও 575, ভাগশেষ 60, এখানেও ভাগশেষ 60। তার মানে আমি এই শর্টকাট নিয়মেও যদি করি, যে অ্যান্সার পাবো, বা এইভাবে যদি ভেঙে করি, একই উত্তর পাবো। তো তাহলে বাকি যে ম্যাথগুলো ছিল, এগুলো তোমরা বাসায় নিজের একটু প্র্যাকটিস করে ফেলো, 2 3 4 5, এগুলো সহজ বা একই রকম নিয়ম, আশা করি তোমরা পারবা। তো এর পরের যে ম্যাথ সেটা দেখাচ্ছি, এটা একটু বোঝার বিষয় আছে। দেখো 7 নম্বর যে ম্যাথ, একটি বিস্কিট কারখানায় 150 জন কর্মচারী, কতজন? 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরে ব্যবসায় তাদের এই 46,80,000 টাকা লাভ হয়। এখন প্রশ্ন হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়? দেখো এখানে প্রতি মাস মানে কি? 1 মাস, প্রতি মাস মানে হচ্ছে 1 মাস। আর এখানে বলছে 1 বছর, 1 বছর মানে হচ্ছে 12 মাস। এখানে প্রশ্নটা বুঝো যে 1 বছরে ব্যবসায় তাদের এই 46,80,000 টাকা লাভ হয়, আর এখানে প্রশ্নটা হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়। তো
12 মাসে লাভ হয়, তা প্রতি 1 বছর মানে হচ্ছে 12 মাস, তার মানে 12 মাসে লাভ হয় এই 46,80,000 টাকা। তাহলে 1 মাসে কত লাভ হবে এটা আমরা ঐকিক নিয়ম করেও করতে পারি, আবার এখানে গাণিতিক বাক্যের মাধ্যমেও করে দেওয়া আছে। তো দুইটা নিয়মই তোমাদেরকে দেখাবো। তো দেখো তাহলে প্রথমটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে যেটা সেটা তোমাদেরকে আগে দেখাই, তাহলে তারপরে তোমাদেরকে বইয়ে যেটা আছে গাণিতিক বাক্য সেইভাবে করে দিচ্ছি। তো ঐকিক নিয়মের মাধ্যমে যদি আমরা করি সেক্ষেত্রে তোমাকে একটু লিখতে হবে যে এখানে বলে দিছে যে ক নম্বর, মানে লিখবো যে আমরা জানি, কি লিখবো, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তো এখন বলছে যে প্রশ্নটা কি, প্রতি মাসে কত টাকা লাভ হয়। তো এখানে লিখবো যে 12 মাসে লাভ হয় সমান সমান কত, 12 মাসে লাভ হয় তোমার 46,80,000 টাকা, এত টাকা। এটা হচ্ছে 12 মাসে লাভ হয়। এখন 1 মাসে লাভ হবে কত, সুতরাং 1 মাসে লাভ হবে কত। দেখো 12 মাসের যে লাভ হয় 1 মাসে তার চেয়ে কম হবে না লাভ, কারণ 12 মাস মানে বেশি সময়, 1 মাসের চেয়ে বেশি সময়। তো আর 1 মাসে তাহলে অবশ্যই কম হবে, আর কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। মানে এই 46,80,000 এটা ভাগ হচ্ছে 12, এত টাকা, মানে 12 দিয়ে এটাকে ভাগ করবো। তো এই ভাগটা তোমাদেরকে করে দেখাচ্ছি যে 12 ভাগ কত, 46,80,000, এটাকে ভাগ করো। দেখো এই 12 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এই 46 এটাও 2 অঙ্কের সংখ্যা। তার মানে এই 46কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, দেখো 12কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 বারং 36, 4 দিয়ে গুণ করলে হয় 48, যেটা 46-এর চেয়ে বেশি, তার মানে 3 বার যাবে। তো 3 বারং তাহলে কত হয় 36, বিয়োগ করলে এখানে থাকবে কত 10, আর এখানের থেকে একটা অঙ্ক এই 8 নামাই নিয়ে আসলাম, তার মানে 108। তো 108-এর ভিতরে 12 কতবার যাবে, দেখো 12কে যদি আমরা 12কে যদি গুণ করি, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং হচ্ছে কত 108 হয়ে যাচ্ছে। দেখো আমরা তাহলে 9 দিয়ে যদি গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে আছে আমার 1, 9কে 9 রেখে 10, দেখো একদম মিলে গেল। তো মিলে গেল, তার মানে এখানে শূন্য থাকবে, আর এইখানে দেখো আরও 4টে শূন্য রয়ে গেছে। তো এই যে 4টা শূন্য এখানে রয়ে গেছে, যদি এরকম হয় যে লাস্টে এরকম শূন্য থেকে যায়, সেই শূন্যগুলো উপরে বসে। 4টা শূন্য যেহেতু রয়ে গেছে, তার মানে এখানে 4টা শূন্য সরাসরি বসে যাবে। তার মানে এখানে হবে 3,90,000 টাকা হচ্ছে এই 12 দিয়ে যদি ভাগ করি, মানে 1 মাসে লাভ হবে 3,90,000 টাকা। এত টাকা হচ্ছে 1 মাসের লাভ। তো এইভাবে তুমি ঐকিক নিয়মের মাধ্যমে করবা, শর্টকাটটাও দেখাবো তোমাদেরকে। তো এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। 1 বছরের লাভের টাকা, মানে 1 বছরের লাভের টাকা হচ্ছে 46,80,000 টাকা। এটাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে, কর্মচারী মানে কত 150 জন, তার মানে 150 জন পাবে হচ্ছে এই 46,80,000 টাকা। তাহলে প্রত্যেকে কত পাবে, একজনে কত পাবে, তাহলে এটাও দেখো ঐকিক নিয়মের মাধ্যমে করব আমরা। এই যে 2 নম্বর, যে এখানে লিখব যে 150 জন কর্মচারী পায় কত 46,80,000 এত টাকা। তাহলে সুতরাং একজন কর্মচারী পায় কত হবে, এই 46,80,000 এটাকে ভাগ করব কত দিয়ে, 150 দিয়ে, এত টাকা। তো এখন এটাও আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি যে এই 150 ভাগ করব কত 46,80,000, এটাকে যদি ভাগ করি, দেখো এইটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে হবে। তার মানে এই যে 3 অঙ্কের সংখ্যা মানে 468কে ভাগ করতে হবে। তো 150কে দেখো যদি আমরা 2 দিয়ে গুণ করি 300 হয়, 3 দিয়ে গুণ করলে 450 হয়, যেটা 468-র কাছাকাছি। তার মানে এই 3 বার যাবে 468-র ভিতরে, হবে 450। তো বিয়োগ করলে এখানে 8, এখানে হবে 18, এখান থেকে একটা শূন্য নামায় নিয়ে আসলাম,
180। তো 180-র ভিতরে তোমার এই 150 যাবে হচ্ছে একবার, তার মানে 150 বিয়োগ করলে থাকবে হচ্ছে 0, আর এখানে থাকবে 5 আছে, কত হলে 8 হবে, 3 হইলে। তো এখন এখান থেকে আরেকটা 0 আমরা নামাই নিয়ে আসি, তার মানে এখানে পেলাম 300। 300-র ভিতরে 150 যাবে 2 বার, তো তাহলে 150 দুগুণী কত হয়, 300, মিলে গেল 0। আর এইখানে তাহলে দেখো আমরা এই পর্যন্ত 0 নামাই নিয়ে আসছি, এখানে কিন্তু আরও 2টা 0 রয়ে গেছে, সেই 2টা 0 ডাইরেক্ট আমি এখানে বসাই দেবো। তার মানে প্রত্যেকজন কর্মচারী একক দশক শতক, এখানে একটা কমা দেবো, তার মানে 31,200 টাকা করে পাবে প্রত্যেকজন কর্মচারী। তো এটা হচ্ছে ঐকিক নিয়মে করা। আর এখানে তোমাদের বইয়ে গাণিতিক বাক্যের মাধ্যমে করে দেওয়া আছে। দেখো যে আমরা যদি এই 46,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে এই যে প্রতি মাসের কত টাকা লাভ হবে সেটা পেয়ে যাব। তার মানে এইখানে থাকবে হচ্ছে 46,80,000, এটাকে ভাগ করব কত দিয়ে, এটাকে ভাগ করব হচ্ছে তোমার এই 12 দিয়ে, কারণ যে 1 বছর সমান হচ্ছে কত, 12 মাস। তার মানে এইখানে থাকবে হচ্ছে 12, আর এটাকে ভাগ করলে আমরা কত পেলাম, ভাগ করলে পেলাম হচ্ছে 3,90,000, এত টাকা প্রতি মাসে লাভ হয়। আবার এখানে যে 150 জন কর্মচারী লাভ করে হচ্ছে 46,80,000 টাকা, তাহলে প্রত্যেকজন কত পাবে, এটাকে তাহলে 150 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে হবে 46,80,000 ভাগ হচ্ছে কত, এখানে হচ্ছে 150। তো এটা ভাগ করলে আমরা কত পাবো, যেটা ঐকিক নিয়মের মাধ্যমে করে দেখালাম, যে 31,200 টাকা। এটা হচ্ছে প্রতিজন কর্মচারী এই 46 লক্ষ টাকা থেকে, 46,80,000 টাকা থেকে প্রত্যেকজন কর্মচারী 31,200 টাকা করে পাবে। তো এই ম্যাথগুলো যখন অনুশীলনী থাকবে তখন ঐকিক নিয়মে করব, বা গাণিতিক বাক্যের মাধ্যমে এভাবে কিন্তু শর্টকাটে করে ফেলা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি 12 পৃষ্ঠা সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 13 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।